চলো তাহলে গণবিবাহের লাস্ট পর্বটা দেখিয়েই ফেলি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23rd জানুয়ারি, মানে দ্য ভাইরাল ডেট অফ মেহেন্দি। তো একদম আর্লি মর্নিংয়ে উঠেছিলাম অ্যাজ ইউজুয়াল। গত 2-3 দিন ধরে আমি আর্লি মর্নিংয়েই উঠছি। আর তখনও চাঁদ মামা বাড়ি যায়নি, বাট সূর্য মামার ওঠারও টাইম হয়ে গেছিলো। শিয়ালদায় যেতে না যেতে এত জোরে খিদে পেয়েছে যে একটা বিস্কুট কিনে ফেলাম আর আমার ক্লায়েন্টের বাড়ি চলে গেলাম। ক্লায়েন্টের বাড়িতে যাওয়ার পরে মেহেন্দির কোণগুলো আবার রিফিল করে নিচ্ছিলাম, বাট এটা আমার অলওয়েজ স্বভাব, যতই ব্যস্ত থাকি না কেন ক্লায়েন্টের বাড়িতে গিয়েই আমি রিফিল করব। তারপরে ক্লায়েন্টের মেহেন্দিটা কমপ্লিট করলাম। আর সত্যি কথা বলতে গেলে ক্লায়েন্টের হাতটা এত বেশি পরিমাণ লম্বা যে তোমাদেরকে কী বলবো বন্ধুরা, ভীষণ লম্বা ছিল ওর হাতটা। আর ও ভীষণ ভীষণ সুইট ছিল। আর ও লাস্টে রিকোয়েস্ট করলো, দিদি তোমার সঙ্গে আমি একটা পিকচার তুলবো। দেন আমরা ছবি টবি তুলে ওখান থেকে টাটা বাই বাই করে সেকেন্ড লোকেশন আমার দমদমে ছিল। দমদমে যাওয়ার পথে আমি একটা র্যাপিডো বুক করেছিলাম, বিকজ ওই ডেটে আমার কাছে টাইমটা ছিল স্বর্গের সিঁড়ি পাওয়ার মতো, সময় নষ্ট করা যাবে না। তাই র্যাপিডো দাদা আমাকে শর্ট টাইমের মধ্যে নেক্সট লোকেশানে পৌঁছাতে গিয়ে কোনো এক গুহার মধ্যে থেকে আনলো, যেটা আমার কাছে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। দেন আমার যে ক্লায়েন্টটা ছিল উনি হচ্ছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো দিদিভাইয়ের রিকোয়েস্ট ছিল যে পুরোটাই লাল মেহেন্দি পরবে, বিকজ দিদিভাইয়ের হাতে একদম সময় ছিল না মেহেন্দি রাখার মতো। দিদিভাইয়ের অত ধৈর্যও ছিল না যে সে মেহেন্দিটা 3-4 ঘন্টা ধরে আফটার কেয়ার করবে। তাই দিদিভাইয়ের দুটো মিষ্টি বোনও সাথে সাথে পার্টি মেহেন্দি বললো। দেন আমি ওখান থেকে বেরিয়ে নেক্সট লোকেশনে যখন আসছি তখনই আমার হার্ট ব্রেকটা হয়ে গেল। মানে বুঝতে পারছো, আমার স্যামসাং গ্যালাক্সি প্রোর ইয়ারবাডস, যেটা অলমোস্ট 10,000 টাকা দাম, সেটাতে আমি মেহেন্দির দাগ লাগিয়ে ফেলেছি, যেটা একদম মফ কালারের ভীষণ কিউট ছিল। তারপরে কি করব, বুকের কষ্ট বুকে চেপে রেখে নেক্সট ক্লায়েন্টের কাজ করলাম। তারপরে চলে গেলাম আমি আর এক লোকেশানে। এই ব্রাইডের একটা কথা শেয়ার করি, আমি যখন আগের লোকেশানটাতে কাজ করছিলাম আমার এই ব্রাইড অন্তত কম করে 10 থেকে 12 বার ফোন করেছিল। ও মা, গিয়ে দেখি আমার ব্রাইড এখনও ঢং ঢং করে নাচছে বলো। তারপরে ব্রাইড যেহেতু আমার খুবই পূর্ব পরিচিত, তো ব্রাইডের সঙ্গে প্রচুর মজা করলাম। তো ওর শ্যুটগুলো কমপ্লিট হতে দিলাম, বিকজ এটা ছিল ওই দিনের আমার লাস্ট ব্রাইড, মানে 4 নম্বর ব্রাইড। আর অত চাপও ছিল না, বাড়ির কাছে ছিল। সো সব কিছু করার পরে হচ্ছে ওর হাতটা করলাম। তো এটা হচ্ছে আমার মন ভাঙা মন গড়ার 3 দিনের লাস্ট এপিসোড। কেমন লাগলো জানিও। টাটা।